প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এই জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ঈদ উল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে নামাজ আদায় করবেন। ঈদের জামাতে তারা অংশ নেবেন একসঙ্গে। সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর এরই মধ্যে নিশ্চয়ই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে? দেখুন, যেমনটি বলছিলেন যে বেশ কয়েক বছর পর, বলা যায় কয়েক দশক পর কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তারা একসঙ্গে এই প্রধান যে ঈদগাহ রয়েছে সেখানে নামাজ আদায় করবেন। 8:30 এখানকার যে জামাত সেটি হওয়ার কথা রয়েছে। আমি যদি এখানকার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দলে দলে মুসল্লিরা, বিভিন্ন বয়সের মুসল্লিরা তারা কিন্তু এরই মধ্যে এই যে ঈদগাহ ময়দান সেখানে আসতে শুরু করেছেন। এবং যেটি বলছিলেন যে গতকালকেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 90,000 মানুষ থেকে প্রায় 1 লাখ মানুষের আয়োজন করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে এই জাতীয় ঈদগাহে। এবং এই যে ঈদগাহে ইতিমধ্যেই যেমনটি বলছিলাম যে যারা নামাজ পড়বেন তারা কিন্তু দলে দলে আসতে শুরু করেছেন এবং এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবং নিরাপত্তার কথা যদি বলেন, যেহেতু এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং এছাড়াও বেশ কিছু পর্যায়ে ভিভিআইপি যারা রয়েছেন আর তারা কিন্তু এখানে নামাজ পড়তে আসবেন, নিরাপত্তা ব্যবস্থাকেও সেইভাবে সাজানো হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি আমার সহকর্মীর দ্বারা। এখানে কিন্তু বেশ কয়েকটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র ওয়াচ টাওয়ার না, যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং আগে থেকে বলা হয়েছিল জায়নামাজ ছাড়া, জায়নামাজ ব্যতীত কেউ যাতে কোনো ধরনের কোনো জিনিস সঙ্গে নিয়ে না আসেন সেটিকেও কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং এরই সঙ্গে এর পাশে ঈদগাহ মাঠের বাইরে আমরা দেখেছি ফায়ার সার্ভিসে গাড়ি রাখা হয়েছে, অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা কারো যদি কোনো রকমের দরকার পড়ে, সে সকল ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যদেরকে আমরা দেখেছি, আনসার সদস্যদেরকে আমরা দেখেছি এবং একই সঙ্গে গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি। এবং এই যে ভিতরে প্রবেশ করার যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, আর 1 ঘন্টা 15 মিনিট পর কিন্তু প্রধান যে জামাত সেটি হওয়ার কথা রয়েছে। যেমনটি আমার সহকর্মী নুরি আলম জানাচ্ছিলেন যে যদি কোনো কারণে বৃষ্টি হয় বা এর মধ্যে যদি বড় কোনো বৃষ্টি হয় তাহলে কিন্তু জামাত এখানে না হয়ে তাহলে কিন্তু বাইতুল মোকাররমে সেটি হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা যে এই নামাজটি পড়তে আসবেন, একসঙ্গে নামাজ পড়বেন, এটি কিন্তু বেশ কয়েক বছর পর বা কয়েক দশক পর এই দৃশ্য কিন্তু বাংলাদেশ দেখতে যাচ্ছে। এবং সেই অনুযায়ী সেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর 1 ঘন্টা পরে প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে। বলা যায় সকলে আসতে শুরু করেছেন এবং নামাজের প্রস্তুতি সেটি কিন্তু এখন চলছে। জি, খালেদ রায়হান, আপনাকে ধন্যবাদ।